বিশ্বকাপের পর্দা উঠতে বাকি মাত্র 53 দিন। ফুটবল ভক্তদের নজর এখন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া আসরটিতে। দারুণ একটা টুর্নামেন্টের অপেক্ষায় যখন পুরো বিশ্ব, তখন বিতর্ক যেন পিছুই ছাড়ছে না আয়োজকদের। ইরানের অংশগ্রহণ থেকে শুরু হয়ে ম্যাচের টিকিটের চড়া মূল্য, এবার সেই তালিকায় যুক্ত হলো অতিরিক্ত ট্রেনের ভাড়া। আসন্ন ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম। ফাইনাল সহ মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে। কিন্তু নিউ জার্সি থেকে সেখানে যেতে হলে ট্রেনে আসা যাওয়ার জন্য গুনতে হবে $150, বাংলাদেশি টাকায় প্রায় 18,473 টাকা, যা স্বাভাবিক সময়ের চেয়ে 10 গুণেরও বেশি। এমন সিদ্ধান্তে ক্ষোভ ঝেড়েছেন সমর্থকরা। এটা একেবারে পাগলামি, সত্যি হাস্যকর। ধরেন আপনি বিশ্বকাপের একটি ভালো খেলা দেখতে যেতে চান, এর জন্য আপনাকে আগে ভাড়া গুনতে হতো কম, কিন্তু এখন আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। 56 কিলোমিটার এই পথে আসা যাওয়ার ভাড়া ছিল মাত্র $12.90, অথচ বিশ্বকাপের সময় সেই একই পথে ভাড়া দাঁড়িয়েছে $150। ব্যক্তিগত গাড়ি নিয়ে গেলেও খরচ বাঁচানোর উপায় নেই। কেবল গাড়ি পার্কিং করতে গুনতে হবে $100 উপরে, যা আগে ছিল $40 মধ্যে। আমার মতে এটা লজ্জাজনক এবং অপমানজনক। এটা ভক্তদের সুযোগ নেয়া। যে খেলাগুলো আমরা ভালোবাসি, খেলি আর সমর্থন করতে যাই, সেই জায়গার কর্তৃপক্ষই আমাদের সঙ্গে এমন আচরণ করছে। নিউ জার্সির নবনির্বাচিত গভর্নর মিকি শেরিল গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেদের পরিবহন সংস্থার পক্ষ নিয়ে লেখেন, বিশ্বকাপে দর্শকদের যাতায়াত বাবদ ফিফা 1 পয়সাও খরচ করেনি। উল্টো সাবেক নেতৃত্বের মধ্যকার চুক্তির কারণে স্টেডিয়ামের পার্কিং ব্যবস্থা বাতিল করতে হয়েছে। অবশ্য পাল্টা জবাব দিয়েছে ফিফাও। বিশ্বকাপ সংক্রান্ত প্রধান পরিচালক কর্মকর্তা হাইমো শিরগি বলেন, খামখেয়ালিভাবে বাড়তি দাম নির্ধারণ করে ফিফাকে সেই খরচ মেটানোর দাবি জানানোটা একেবারেই নজিরবিহীন। বিষয়টি আরও পরিষ্কার করতে তিনি 2022 কাতার বিশ্বকাপের উদাহরণ টেনে বলেন, কাতার বিশ্বকাপে দর্শকেরা ম্যাচের টিকিট দেখিয়ে দোহা মেট্রোতে বিনামূল্যে যাতায়াত করেছেন। পরবর্তী আলোচনায় শর্ত বদলে নামমাত্র মূল্যে যাতায়াতের কথা বলা হয়েছিল। 2 মাসেরও কম সময় বাকি বিশ্বকাপের পর্দা উঠতে। এত সব সমালোচনা পাড়ি দিয়ে সুন্দর একটা বিশ্ব মহাযজ্ঞের আয়োজন করতে পারে কি না আয়োজকরা, সেটাই এখন বড় প্রশ্ন। রাফি আমিন, RTV।